আসসালামু আলাইকুম। প্রতিটা গুনাহ অন্য আরো একটি গুনাহ করতে তাড়িত করে। যে লোক ফজর সালাত বাদ দিল, জোহর সালাত তাকে খুব বেশি আকর্ষণ করতে পারবে না। এক অনির্ণীয় অলসতা ভর করবে তার শরীরে। যে লোক মাত্রই মিথ্যে কথা বলে এক দোকানিকে ঠকালো, ঘরে ফেরার পথে রাস্তায় সে যদি কোনো কাটা অথবা কাঁচের টুকরো দেখে, সেটা হাত দিয়ে অন্যত্র সরিয়ে দিতে খুব বেশি আগ্রহ সে পাবে না। অথচ রাস্তা থেকে ক্ষতিকর বস্তু সরিয়ে দেওয়া যে কত বড় সওয়াবের কাজ, সেই হাদিসটা অন্তত পক্ষে 100 বার সে শুনেছে জীবনে। একইভাবে প্রতিটা ভালো কাজ অন্য আরেকটা ভালো কাজ করতে তাড়িত করে। যে লোক ফজর সালাত মসজিদে গিয়ে জামাতে আদায় করেছে, জোহর সালাত বাদ দেওয়া তো দূর, একাকী আদায় করার চিন্তা তার ভাবনার মধ্যেও আসবে না। যতই কাজের চাপ থাকুক, জামাতে শরীক হওয়ার সুযোগ সে বের করে ফেলবি। যে লোককে দোকানি ভুলে 200 টাকার বদলে 500 টাকা দিয়ে দিয়েছিল, কিন্তু সে নিজ থেকে দোকানিকে উক্ত 500 টাকার নোট ফেরত দিয়ে 200 টাকা চেয়ে নিয়েছে, তার ভিতর সততার এক অন্যরকম শক্তি কাজ করবে। ঘরে ফেরার সময় কাটা বা কাজ তো বহু দূরের ব্যাপার, রাস্তায় যদি একটা ছোট্ট ইটের টুকরাও দেখে, যেটাকে হোঁচট খাওয়ার সামান্যটুকু সম্ভাবনাও বিদ্যমান, সেই ইটের টুকরোটা সে নিজ হাতে রাস্তা থেকে দূরে সরিয়ে রাখে। মুড বা মেজাজ যাই বলি না কেন, সেটা অনেকটাই নির্ভর করে আমাদের কিসের পাল্লাটা ভারী তার উপর, গুনাহের পাল্লা নাকি ভালো আমলের পাল্লা।